জয় হিন্দ বন্ধুরা। আজকে স্বাধীনতা দিবসের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ তো স্বাধীনতা দিবসের জন্য মেয়েরা যাচ্ছে স্কুলে প্রোগ্রামের জন্য, তাই ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। দেখতে পাচ্ছ ঘরের অবস্থা। আর আজকে একটু প্ল্যান করলাম যে আমি ওদের সাথে যাব। অনেক দিন হয়ে গেছে স্বাধীনতার ফ্ল্যাগ হোয়েস্টিং দেখি না, তাই ভাবলাম ওদের সাথে আমিও স্কুলে চলে যাই। তাই কিছু কাজকর্ম করে তারপর ওদের সাথে আমি চলে গেলাম স্কুলের জন্য। সব কাজকর্ম করতে পারিনি, জাস্ট একটুখানি সকালের বাসি কাজকর্মগুলো সেরেই ওদের সাথে চলে গেলাম। আমার খুব ইচ্ছে ছিল আজকে প্রোগ্রাম দেখার, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসে পড়লো। দেখো ছোটো মেয়ে ক্যামেরা অন করেছে বলে কিভাবে অ্যাক্টিং করছে। তারপর সবাই মিলে চলে গেলাম স্কুলে যাওয়ার পথে দেখছিলাম বিভিন্ন দোকানে এখনও পতাকার জিনিসপত্রগুলো বিক্রি করছে। খুবই ভালো লাগছিল দেখতে। আর বিভিন্ন স্কুলেও ওরা ফ্ল্যাগ হোস্টিং করছিল। তারপর আমরা যখন স্কুলে গেলাম, তারপর গিয়ে দেখলাম এবারও আমাদের স্কুলেও মানে ফ্ল্যাগ হোস্টিংয়ের পুরোটা রেডি হয়ে গেছে। আর এবার শুধু ফ্ল্যাগ হোস্টিং করার সময় মতনই পৌঁছেছিলাম। তারপর মেয়েদের রেখে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে আসলাম স্কুল থেকে। আসার সময় আমার হাজব্যান্ড বলল, চলো একদিন খেয়েছিলাম একটা দোকানে লুচি তরকারি, খুব ভালো বানায়, তাই তোমাকেও আজকে খাওয়াবো। ওরা নাকি কোপ্তা দিয়ে লুচি বিক্রি করে। আজ ছিল সয়াবিনের তরকারি আর আলুর দম। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো আজকে কোপ্তা নেই? বলছে না, আজ কোপ্তা এখনও আসেনি, একটু পরে আসবে। আমার হাজব্যান্ড বলছিল যে একদিন নাকি কোপ্তা দিয়ে লুচি খেয়েছে, খুব টেস্টি, আর ওরা সবজিটা নাকি খুব ভালো বানায়। তাই আমার হাজব্যান্ড বলছিল একদিন আমাকে খাওয়াবে, আর আজকে নিয়ে গেল। সত্যিই ওদের তরকারিটা খুবই ভালো হয়েছিল। তারপর ঘরে এসে তো বুঝতেই পারছো, রান্নাবান্নার তো যোগাযন্ত্র করতেই হবে। মেয়েরা আবার তাড়াতাড়ি এসে পড়বে, ওদের প্রোগ্রামের জন্য বেশি সময় লাগবে না, ওদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর এদিকে আমি সব রান্নাবান্নার যোগাযন্ত্র করে নিলাম। ভাবলাম কি রান্না করি, তাড়াহুড়োর মধ্যে করলাম শুটকি তরকারি আর সয়াবিনের তরকারি। যেহেতু শুটকি আমার ছোটো মেয়ে খায় না, তাই সয়াবিনটা করে নিলাম বেশি করে। সবাই আমরা সয়াবিনও খাবো, শুটকিও খাবো। আমি যেমন কেমন একটা আলসি হয়ে যাচ্ছি। আগের মতন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এখন আর ভালো লাগে না। মনে হয় যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তত তাড়াতাড়ি আমার শান্তি। তাই দুই দিকে বসিয়ে দিলাম, একদিকে সয়াবিন আর একদিকে শুটকির তরকারি। আর দেখতে পাচ্ছ সয়াবিনগুলোকে এবার আমি ধুয়ে ভালো করে চিপে নিচ্ছি। আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তা না হলে এই সয়াবিনগুলো অনেক শক্ত থাকে। কয়েকদিন থেকে শরীরটা যেমন বেশি চলছে না, কোনো মতে আমি মানে দিনগুলো কাটাচ্ছি। আর ঘরের সংসারের কাজকর্মগুলো কোনো মতেই করছি, মানে যতটুকু না করলে হয় না ততটুকুই। আমার শরীরটা যেমন আগের মতন ভালো করে মানে ফাস্ট চলছে না, একটু ধীরে সুস্থিরেই চলছে। তাই রান্নাবান্না আর বেশি কিছু করি না আমি এখন কয়েকদিন থেকে। হালকা পাতলা রান্নাবান্নার মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছোটো মেয়ে বলছিল ও নাকি একটা ডান্স ভিডিও মানে শ্যুট করবে। তাই আমি আর আমার বড় মেয়ে লেগে পড়লাম ওর ডান্স ভিডিও শ্যুট করানোর জন্য। এখন ও সিলেক্ট করছে ও কোন গানে ডান্স করবে। তাহলে তোমরা তো দেখতেই পারলে আজকে পুরো দিনটা খুব মজা করেই কাটালাম, খুব ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।